এখনো দেখার বলতে যদি সরকারের মনে হয় এটা একটা ভালো পদক্ষেপ, অবশ্যই আমরাও তা সমর্থন করি, কিন্তু আমাদের তো এর বিকল্প কিছু দিতে হবে। আগে একটা বিকল্প পদ্ধতি রাখতো, তারপর বলতো যে আপনারা এটা করেন, এটা ছাড়েন। এখন আমাদের তো টার্মিনালও কোনো বিকল্প পদ্ধতি দেয় নাই। টার্মিনালের যে পরিবেশ, আমাদের সার্ভিসের সাথে ওই পরিবেশ খাপ খায় না। এখন ধরেন একজন মানুষ ফ্যামিলি নিয়ে আসলো, এইভাবে কীভাবে বসবে? তো একটা ব্যবস্থা করে ওনারা যদি আমাদের টার্মিনালে হস্তান্তর করতে আমরা মানতাম। হুট করে একটা সময় দিয়ে সব ভাঙচুর বন্ধ, এগুলো তো আসলে মানানসই না। আপনাদেরকে 30 মিনিটের আলটিমেটাম দিয়েছি। কারণ 30 মিনিটে কি হয় বলেন? এই যে আমাদের কাউন্টারে এসি আছে, এসি খুলতেই তো 30 মিনিটের আবার। তারপরে এই যে ভাঙচুর, এগুলা কোনো দরকার আছে? বলেন, এগুলা সময় দেওয়া। ভিতরে আছে মিনিমাম 20টা কাউন্টার, 100 কাউন্টারের জায়গা তো 20 কাউন্টার দেওয়া হয় না। তার কারণ সেই ক্ষেত্রে তো আমাদের একটা ঝামেলা পোয়াই দিয়ে হচ্ছে, আমাদের থেকে হচ্ছে যাত্রীদের ঝামেলাটা বেশি হবে। সেই সুবাদেরকে আমাদের বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সমস্যা তো অবশ্যই। এই যে আপনাদের দোকানপাটগুলো হচ্ছে সিলগালা করে দিচ্ছে, জি, এটা আসলে কিভাবে দেখছেন? এটা দেখছি বলতে আমাদের আরো একটু সময় বাড়া দেওয়ার দরকার ছিল, কারণ আপনার যে 1 ঘন্টা বা 30 মিনিট সময় দিতেছে, এর মধ্যে তো ভিতর থেকে এত মালামাল বাড়ি করাটা সম্ভব না। আপনাদের নাকি 5 তারিখে হচ্ছে নোটিশ দিয়ে গেছে। নোটিশ, এক সপ্তাহ আগে নোটিশ দেওয়া হ্যাঁ। হয়েছে। এক সপ্তাহ আগে একটা লিখিত ডকুমেন্টস দেওয়া হয়েছে। এখন এক সপ্তাহে তো আর সব কিছু হয় না। আমরা না এক সপ্তাহে কাউন্টার কোন জায়গায় হস্তান্তর করতে পারবো? এক সপ্তাহে তার কাউন্টার হস্তান্তর করা যায় না, যেহেতু এটা একটা পাবলিক সার্ভিস। যদি প্রাইভেট সার্ভিসে তো বুঝতে পারতাম, পাবলিক সার্ভিস তো এটা তো হুট করে বলা চেঞ্জ করা যায় না, একটু দীর্ঘ সময় দেওয়া উচিত ছিল। এখন তো কার্যক্রম সব বন্ধ করে দেওয়া হয়েছে, এখন কি করবেন আপনারা? এখন আপাতত আমরা বেকার, আমাদের কোম্পানি হয়তো বন্ধ রাখবে। বন্ধ রাখবে, আমরা বেকার থাকবো, এইভাবেই তো চলবে, আর তো কিছু করে না। হয়তো ভিন্ন কোনো পদ্ধতি খুঁজতে হবে, আবার চাকরি খুঁজতে হবে, এরকম। সরকার তো ফ্যামিলি আছে, এখন আপনার এই কারণেই তো এখন ফ্যামিলি নিয়ে দুর্ভোগ করতে হবে, একটু কষ্ট সহ্য করতে হবে। এখন সরকার তো এগুলো ব্যবস্থা করে দিচ্ছে না, আর দিবেও না, এটা আমাদেরই ব্যবস্থা করতে হবে। তাই আমরা চাচ্ছিলাম সরকার যদি এটা করে আমাদের হস্তান্তর করতে, খুশি হতাম জনগণের।